An-Nur Online Media. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, হুজ্জাজ ইকরামদের জন্য সূরা বাকারার 197 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ নির্দিষ্ট মাসসমূহে হয়ে থাকে। যে এহরাম বেঁধে নিজের উপরে হজ অবধারিত করল, তো ফালা রফাথা ওয়ালা ফুসুকা, সে যেন কোনো অপ্রীতিকর কোনো অশ্লীল কথা না বলে, সে যেন কোনো পাপ কাজ না করে, ওয়ালা জিদালা ফিল হজ, সে যেন কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। কিন্তু আমাদের কখনো কখনো এমন পরিস্থিতি হয়ে যায় যে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়ার বিষয়টি আমরা কন্ট্রোল করতে পারি না। মনে রাখবো, হজ একটা কঠিন সফর। এর মধ্যে অনেক বেশি ধৈর্য, অনেক বেশি কৃতজ্ঞতার পরিচয় দিতে হয়। আর আমাদের কিছু কিছু কারণে এমনভাবে আমরা চটে যাই, আর এমন এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যে কারণে আমাদের হজ নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। বিশেষ করে মিনায় এমন অবস্থা তৈরি হয়, গ্রুপ লিডারের কোনো আচরণে, এজেন্সির কোনো সার্ভিসে আমরা ইহরাম পরা অবস্থায় এমনভাবে চড়া উতরাও হয়ে যাই যে আমাদের হজটা আসলে কী পর্যায়ে আছে, কতটুকু অক্ষুণ্ণ আছে। এমনকি আমি যে হজ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, রজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, সে একেবারে ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন যেমনভাবে নিষ্পাপ হয়, তো হজ করার পরে একজন হাজি ঠিক তদ্রূপ নিষ্পাপ হয়ে যায়। তা আমার এভাবে হজ করার মাধ্যমে আমি আদৌ ঠিক তেমন নিষ্পাপ হতে পারবো কি না, এই বিষয়টা কিন্তু খুবই আশঙ্কাজনক হয়ে যায়। এই কারণে কিছু কিছু বিষয় সামনে আমরা সম্মুখীন হই, যেমন গ্রুপ লিডারের কোনো আচরণে যদি কষ্ট পেয়েও থাকি, তো আল্লাহ তাআলার জন্য নিজের হজটাকে আমি অক্ষুণ্ণ রাখার জন্য, অক্ষত রাখার জন্য আমি তাদের উপরে চড়া উতরাও হব না, প্রতিবাদ করব না, বস্তুনিষ্ঠ অভিযোগ উত্থাপন করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। মিনার ময়দানে এমন অবস্থায় তৈরি হয়, মিনায় কেন সিট পাচ্ছি না, এবং কেন আমার এই অসুবিধা হলো, এবং পাশাপাশি আমি কসর পড়ব নাকি পুরা নামাজ পড়ব, এ বিষয়েও অনেক সময় অনেক বিবাদ দেখা যায়। তো মনে রাখবো যে আমি প্রয়োজনে তাঁবু থেকে বাইরে যাই, কোনো একটা ছায়ায় বসে যাই, বসার অনেক জায়গা আছে, আমি চাইলে বসতে পারবো। আমি একটা কাজ করব না, এই সকল বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হব না, কারণ এতে করে আমার হজ ক্ষতিগ্রস্ত হবে। এমনকি মিনার তাঁবুতে দেখা যায় নামাজের সময় হলে পুরো নামাজ পড়ব, অর্থাৎ 4 রাকাত পড়ব নাকি কসরের নামাজ পড়ব, 2 রাকাত পড়ব, এ ব্যাপারে অনেক বিবাদ, অনেক ঝগড়া হয়। তো একটা কাজ আমরা করব না, সেটা হলো এই বিষয়টা নিয়ে কোনো বিবাদে লিপ্ত হব না। ফুকাহা ইকরাম থেকে, আকাবির আসলাফদের থেকে 2 ধরনের সমাধানই রয়েছে। তো আমরা চাইলে কসরও পড়তে পারি, চাইলে পুরো নামাজও পড়তে পারি। তো মনে রাখবো যে আমরা যার এলেমের উপরে আস্থা আছে, যার তাকওয়ার উপরে আস্থা আছে, এরকম একজন বিজ্ঞ আলেম থেকে সমাধান নিয়ে আমরা আমল করব। মনে রাখবো যে যারা পুরো নামাজ পড়ার কথা বলেন, তারা এই জন্যই বলেন কারণ মক্কা থেকে বসতি স্থাপন হতে 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 সেটা মুজদালিফা পর্যন্ত চলে আসছে। মিনা আরাফা মুজদালিফা পর্যন্ত চলে আসার কারণে এখানে আর আলাদা জায়গা বলে গণ্য হয় না। পাশাপাশি মক্কার যে পুলিশ প্রশাসন এবং মিনা আরাফা মুজদালিফার যে পুলিশ প্রশাসন একই পুলিশ প্রশাসন। এ সকল কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিজ্ঞ ওলামা ইকরাম এই জায়গাগুলো ভিজিট করেছেন, এবং তারা উম্মাহের জন্য, এ সকল দেশের হুজ্জাজ ইকরামদের জন্য এই সমাধান এবং এই দিক নির্দেশনা দিয়েছেন যে ওই জায়গায় যদি আমরা 15 দিনের বেশি থাকি তাহলে কসর পড়ব না, আমরা পুরা নামাজই পড়ব। তো যাই হোক, মোটামুটি এই বিষয়টা নিয়ে আমরা কেউ বিবাদে লিপ্ত হব না। এছাড়া হোটেল কেন ভালো হলো না, বাসের সিট রাখা নিয়ে, মসজিদে হারামের সিট রাখা নিয়ে, এ সকল টুকিটাকি বিষয়ে কোনো অবস্থাতেই ঝগড়া করব না। মনে রাখব যে ধৈর্য এবং আখলাক এবং কৃতজ্ঞতা, স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা, এগুলো আমি যত বেশি করতে পারবো, তো এর মাধ্যমে আমি সওয়াবেরও অনেক বেশি ভাগিদার হতে পারবো। আমি একটা মাস বা 35 দিন বা 40 দিন বা 45 দিন এটা পুরাপুরি আমি আল্লাহ তাআলার জন্য দিয়ে দিই। আমাকে যখন যে পরিস্থিতির সম্মুখীন আমি হই না কেন, আমি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই কথাটাই ধরে রাখবো যে ফাসাবরুন জামিল, যে আমি পূর্ণ সবর ইখতিয়ার করব, আমি পুরোপুরি ধৈর্য ধারণ করব। তো যদি এভাবে আমাদের হজের সফরটা আমরা করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদের হজটা হজ্জে মাবরুর হবে,
কবুল হজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল হজের সওয়াব দিবেন এবং এই হজটা ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।